আজকে আমি সরিষা বাটা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। এই সরিষা বাটা দিয়ে তেলাপিয়া মাছ রান্নাটা আমি হোটেলে খেয়েছিলাম, তারপর ভাবলাম যে ঘরে একদিন রান্না করে দেখি কেমন লাগে। তো যাই হোক, প্রথমে তেল গরম করে সেটার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু তেজপাতা দিয়ে ভালো করে পেঁয়াজ কুচি আর তেজপাতাকে একটু ভাজা ভাজা করে তারপর এটার মধ্যে হালকা একটু অল্প করে রসুন বাটা, আদা বাটা আর সরিষা বাটা দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। এই যে সরিষা বাটা দিলাম, এখন আমি এগুলোকে কষিয়ে নেব। তো কষাতে কষাতে হালকা অল্প করে একটু মশলা কষানোর সময় লবণ দিলে মশলার মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে বা মশলাটা মানে সুন্দর মতো, এক কথায় যাকে বলে দাগ লেগে যায় বা মানে মশলাটা ভাজাও হয়। তো তারপর এটার মধ্যে একটু করে হলুদ বাটা আর মরিচ বাটা দিয়ে মশলাগুলোকে আবার ভালো মতো কষাবো। দেন কষাতে কষাতে এরপর আসলে মাঝখান দিয়ে সমস্যা হয়ে গেছিলো আমার, ওই যে আমার বাচ্চাটা একটু বিরক্ত করতেছিল, তখন আমি বুঝে উঠতে পারি না যে কীভাবে কী বলবো না বলবো, বাবুটা এসে খুব বিরক্ত করতেছিল। তো এরপর আমি হালকা একটু জিরার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দেবো। জিরার গুঁড়াটা দিয়ে পানি দিই কারণ যাতে জিরার গুঁড়াটা পুড়ে না যায়। তারপর এই পানিটাকে একটু অল্প আছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব উপরে তেল ভাবটা আসার জন্য। দেন কিছুক্ষণ পরে এই ঢাকনাটা সরিয়ে একটু কয়েকটা কাঁচামরিচ আর মাছ যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এখানে আমি আসলে তেলের পিঠের মাছগুলো নিয়েছি, তেলের মাছগুলো, কেন তেলের মাছগুলো সরিষা দিয়ে রান্না করলে খেতে স্বাদ হবে। তারপর আপনার অল্প একটু পানি দিয়ে আবার কিছুক্ষণ বলক উঠিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। দেন 5 থেকে 10 মিনিট পরেই এটা আমি নামিয়ে নেব। তো হয়ে গেল আমার সহজ উপায়ে সরিষা বাটা দিয়ে তেলাপিয়া মাছ রান্না। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এমন একটু সহজ রান্না আরও দেখার জন্য।